আসসালামু আলাইকুম। এবছর আমরা মোটামুটি ৩ বিঘার মতো জমিতে ভুট্টা লাগিয়েছি। আমাদের এইদিকে ৪৯ শতকে ১ বিঘা হয়। আপনারা হয়তো জেনে থাকবেন আমাদের ভুট্টা চাষাবাদের মূল উদ্দেশ্য হলো গরুর দানা খাবারের যোগান দেওয়া। তো যাই হোক গত ২ দিন যাবৎ আমার বেশ কয়েকটা ছোট ভাই বলতেছিল ভুট্টা পুড়ে খাবে। বিশেষ করে আমাদের বেশ কয়েকটা জমিতে ভুট্টার দানা সবেমাত্র হলুদ বর্ণ ধারণ করেছে, তবে এখনো পরিপক্ক হয়নি। আর এই সময় ভুট্টার কচি দানাগুলা খেতে অনেক সুস্বাদু ও মিষ্টি হয়। আর এই ভুট্টাগুলাই রাস্তার পাশে পুড়িয়ে বিক্রি করা হয়। তো যাই হোক, ভুট্টা পুড়িয়ে খাবো বলে বাসা থেকে কিছু জিনিস আমরা সঙ্গে করে নিয়ে আসছিলাম। খড়ি, টমেটো সস, পাশাপাশি ঝাল, লবণ, সরিষার তেল দিয়ে একটা মসলা বানিয়ে নিয়ে আসছিলাম। যেহেতু আমরা ঘাস কাটতে এসে ভুট্টা পুড়িয়ে খাচ্ছিলাম, সেক্ষেত্রে আমাদের কাছে তো পানি থাকবেই। কেননা ঘাস কাটতে আসার সময় আমরা পানি সঙ্গে করে নিয়ে আসি। ঘাস কাটতে, কাটতে প্রচুর পরিমাণে পানির তৃষ্ণা পায়, সেজন্য আমরা পানি সঙ্গে করে রাখি। তো যাই হোক, জমি থেকে ভুট্টা উঠায়ে আবার জমিতেই বসে পুড়িয়ে খেতে মজাটাই আলাদা ছিল। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।